নমস্কার। যাদের বৃশ্চিক রাশি অথবা লগ্ন তাদের অক্টোবর 2024 অক্টোবর মাসে অর্থাৎ পুজোর মাসটি আপনাদের সুস্বাস্থ্যের পরিবেশগত সুস্বাস্থ্যকর অপরিবেশগত বিষয় আপনাদের সম্মুখে উপস্থিত হবে এবং এই মাসটি বিশেষভাবে সতর্ক হয়ে চলতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। যদি সতর্ক সাবধানতা চলতে পারেন তাহলে অবশ্যই আপনারা মাসটিতে বেশ কিছুটা হলেও আপনারা কিন্তু চলতে সক্ষম হবেন সুন্দরভাবে। এবং আগামী দিনে এই মাসটি আপনাদেরকে একটা ধরুন একটা সুসময় আর দুঃসময়, তাহলে সুসময় আসার জন্য দুঃসময় যে বর্ডার সেইখানে আপনি দাঁড়িয়ে আছেন, এবার সেখান থেকে আপনি সুসময়ের দিকে এগোচ্ছেন। এই মাসটিতে আপনাকে নির্দিষ্ট কতগুলি পরিমাট, নির্দিষ্ট কতগুলি নির্ণায়ক, নির্দিষ্ট কতগুলি পরিমিতি, নির্দিষ্ট কতগুলি জ্যামিতি, নির্দিষ্ট কতগুলি সূত্র, নির্দিষ্ট কতগুলি জীবনের ত্রুটিপূর্ণ বিষয়গুলোকে সংশোধন করে এগিয়ে চলতে হবে। যদি চলতে পারেন অবশ্যই আগামী দিনে আপনারা সুসময় নিয়ে আসতে সক্ষম হবেন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। অক্টোবর মাসের জন্যে, শুধুমাত্র অক্টোবর মাসের জন্যে যে গোচরকালী ট্রানজিট উঠে আসছে, যার উপর ভিত্তি করে সম্পূর্ণ প্রোগ্রামটি সীমাবদ্ধ থাকবে, যার উপর নির্ণয় করে ফলাদেশটি প্রকাশ করতে চলেছে অক্টোবর মাসের জন্য, তাহলে সেই অক্টোবর মাসের গোচরকালীন ট্রানজিট একটু এক নজরে দেখে নিন। রাশি বা লগ্নের অধিপতি মঙ্গল সে অষ্টমভাবে রয়েছে। 20 তারিখে মঙ্গল আপনাদের নবমভাবে প্রবেশ করবে। রাশি বা লগ্নের দ্বিতীয় পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি সে সপ্তমভাবে রয়েছে। বৃহস্পতি 9 তারিখে বক্রি হয়ে যাবে। রাশি বা লগ্নের 4th হাউসে শনি আছে বক্রি অবস্থায়। সময়ের সাথে সাথে দেখবেন হাফতা মান্থের পর শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে শতবিষা নক্ষত্রে চলে আসছে। রাশি বা লগ্নের 5th হাউসে রাহু রয়েছে বৃহস্পতির ঘরে। 26তম নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনি নক্ষত্র নিয়ে। রাশি বা লগ্নের দশমপতি, রাশি বা লগ্নের দশমপতি রবি সে একাদশে রয়েছে। 17ই অক্টোবর রবি আপনার দ্বাদশে প্রবেশ করবে। রাশি বা লগ্নের একাদশে অলরেডি রাহু কেতু অবস্থান রয়েছে। রাহু থাকলে উল্টো দিকে কেউ থাকবে, এটাই একদম জোডিয়াক সাইডের চিরন্তম সত্য। রাশি বা লগ্নের একাদশে বুধ রয়েছে স্বক্ষেত্রী হয়ে। বুধ 10 তারিখে চলে আসবে দ্বাদশে। রাশি বা লগ্নের দ্বাদশে দ্বাদশপতি রয়েছে। 13 তারিখে শুক্র আপনার রাশি বা লগ্নতে উপস্থিত হবে। এই গোচরকালী ট্রানজিট পরিপ্রেক্ষিতে যে বিষয়গুলো উঠে আসবে সেটা এক এক করে এবার জানুন। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা অক্টোবর মাসে কেমন থাকবে। দেখুন, রাশি বা লগ্নের অধিপতি কে মঙ্গল সে অষ্টমভাবে আছে একে তো। এরপরে 20 তারিখে সে নবমে ঢুকবে। 4th-এ শনি রয়েছে, শনি দৃষ্টি এক রাশি লগ্নে পড়ছে, রাহু দৃষ্ট পড়ছে, বৃহস্পতি দৃষ্টি পড়ছে। এই পরিপ্রেক্ষিতে বলা যায় যে এই মাসটি আপনাদের জন্য উপযুক্ত নয়। সর্বদা মনের দিক থেকে আপনারা কোথাও না কোথাও ডিস্যাটিসফাই আপনারা হতে পারেন। এরপরে এমনিতেও বৃশ্চিকের রাশি বা লগ্নের জাতজাতিকারা খুব চাপা স্বভাবের হয়, কথা কম বলে। এটা খুব রিয়ার কয়েকজন ব্যক্তি আছে যারা খুব কথা বলে,
কিন্তু ম্যাক্সিমাম দেখেছি আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে কথা কম বলে, মেপে কথা বলে। সেক্ষেত্রে কথা বলা প্রবণতা একটু কমে আসবে। এরপরে অষ্টমী মঙ্গল আছে, নবমী যখন ঢুকবে রাহুর দৃষ্টি একটা পড়বে। তাই সেক্ষেত্রে বলা যেতে পারে যে আপনারা কোথাও না কোথাও চাপা ক্রোধী হতে পারেন। বুধের উপরে রাহুর দৃষ্ট, মঙ্গলের দৃষ্ট এবং বৃহস্পতির দৃষ্ট আছে রবিযুক্ত অবস্থায়। হাফ অফ দ্য মান্থ আগে পর্যন্ত হঠকারিতা বর্জিত করতে হবে এবং একটু বেশি সঙ্গদোষে দুষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। কারণ এইটা কিন্তু দেখুন খুব বেশি বয়সী লোকজন তাদের নয়, যারা ওই 35-এর মধ্যে রয়েছেন যে সমস্ত ব্যক্তিবর্গ, বিশেষ মানুষরা একদম ছোট থেকে 35 পর্যন্ত, এই সময়ের মধ্যে বয়স্ক ব্যক্তিগণ বা মানুষজন বা ছেলেমেয়েরা, শিক্ষার্থীরা যেই হোক না কেন, যতদিন দেখুন একে তো বুধের উপরে রাহুদৃষ্ট, এই সংযোগটা সঙ্গ দোষে দুষ্ট করে। তারপর দেখুন বুধ 10 তারিখে ঢুকে যাবে কোথায়, দ্বাদশে, শুক্রযুক্ত অবস্থা থাকবে 3 দিন। তারপরে কি হচ্ছে, শুক্র চলে আসছে কোথায় 13 তারিখে রাশি বা লগ্নতে, তখন শুক্রের উপরে রাহুর দৃষ্টি একটা পড়ে যাচ্ছে। এইদিকে দ্বাদশে রবি ঢুকে যাবে, আবার বুধ ঢুকে যাবে, তখন আপনাদের মধ্যে ওই বাইরের দিকে মনটা বেশি যাবে, বাইরের দিকে একটু ঘুরে বেড়ানো, আনন্দ ফুর্তির মধ্যে কাটানোর চেষ্টা করতে পারেন। এবং যারা অবিবাহিত রয়েছেন তারা কি হবে, তারা একটুখানি কোথাও না কোথাও অতিরিক্ত কামনা বাসনা, প্রেম প্রীতি মোহ, ইলুয়েশনটার জন্যে তারা কিন্তু ছুটে বেড়াবেন কোনো অদৃষ্ট লক্ষ্যে, তার নির্দিষ্ট লক্ষ্য নেই। এবার তারপরে কী হবে, আপনাদের মধ্যে বাহানাকারী অত্যন্ত বেড়ে যাবে। যারা একদম অল্প বয়সী ছেলেমেয়ে রয়েছেন, প্রোগ্রামটি দেখছেন পিতামাতা, তাদের রাশি বা লগ্ন হচ্ছে বৃশ্চিক, তাদের কিন্তু অত্যন্ত বাহানাকারী বাড়বে, এটা চাই ওটা চাই এরকম। গেম খেলার প্রতি মারাত্মক নেশা চলে আসবে। ভ্রমণ, ছোটো ছোটো ভ্রমণ, আনন্দ ফুর্তির মধ্যে কাটানোর চেষ্টা করবেন খুব ছেলেমেয়ে, কম বয়সী ছেলেমেয়েরা। আর যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন বা যারা একটু বেশি বয়সে রয়েছেন, তারা কি হবে, কোথাও না কোথাও যে অন্তরে চাইবে বালকত্ব স্বভাব আসতে চাইবে, কিন্তু বয়সজনিত সমস্যার জন্য, বয়সের কারণ হেতু সেটা কিন্তু করে উঠতে পারছে না, মনের ভিতরে চঞ্চলতা থেকে যাবে। গেল একটা। এবার এখানে বৃহস্পতি যখন বক্রি হবে 9 তারিখে, তারপর থেকে দেখুন আপনি বিগত দিনে যে ভুলগুলো করেছেন সেটা আপনার মন মানসিকতার দিক থেকে হতে পারে, চলাফেরার দিক থেকে হতে পারে, কথাবার্তা হতে পারে, সংগঠন হতে পারে, যে কোনো দিক থেকে, তাহলে সেইগুলোকে ঠিক করার জন্যে এই সময়টা কিন্তু আসছে। অর্থাৎ আপনাকে যথোপযুক্তভাবে আগামী দিনের বিগত দিনের ভুলগুলোকে শুধরে আগামী দিনে চলতে হবে সঠিক পথে। এছাড়া কী হবে, এখানে যেহেতু আপনার 4th অলরেডি শনি আছে, তো শনি বক্রি অবস্থার পরে রাহু নক্ষত্র নিয়ে নেবে, এইদিকে রাহুর নক্ষত্র নেবে, উল্টো দিকে আবার রাহু শনি নক্ষত্র নেবে। তাহলে আপনার মনের ভিতরে একটা জ্বালাময়, তীব্র অসহ্যময় এবং যদি কোনো বিগত দিনে ভুল করে থাকেন সেইগুলোকে তিলে তিলে মনে দগ্ধ হওয়া, তিলে তিলে নিজেকে ক্ষয় করা, এরকম। যদি আপনারা বুঝতে পারেন যে আমি এই ভুলগুলো বিগত দিনে করেছি, যার জন্য আমার আজকে এই পস্তাতে হচ্ছে, তাহলে সেইগুলোকে ঠিক করার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন, ঠিক করার জন্য অবশ্যই আপনার সময় আপনাকে দেবে, কিন্তু তিলে তিলে কিন্তু অন্তরের ভিতরে আপনাকে দগ্ধ করবে। এরপরে দ্বিতীয়পতি সপ্তমভাবে গেছে, সেই সপ্তম ভাবটা হচ্ছে কালপুরুষের দ্বিতীয়, ধনের জায়গা। তার টাকা বা সংক্রান্ত বিষয়ে আপনার মনের ভিতরে কোথাও না কোথাও বিতৃষ্ণার, অসন্তুষ্টি, অতৃপ্ত এবং টাকা দরকার, কারণ এই মাসটি পুজোর মাস, টাকা অবশ্যই দরকার। টাকার জনিত কারণে মনে একটা টেনশান, হতাশা, ডিপ্রেশন এটাও কিন্তু বিলং করবে। সুতরাং মানসিকতার ক্ষেত্রে এই কটা বিষয় যদি আপনার হরস্কোপে বা যদি আপনার জীবনে যদি আপনি বুঝতে পাচ্ছেন এগুলো পরিলক্ষিত হচ্ছে, তাহলে সেগুলোকে ঠিক করার চেষ্টা করুন। আর ঠিক করে যথোপযুক্ত সংযম, যথোপযুক্ত পদক্ষেপ
নিয়ে এগিয়ে চলুন। অবশ্যই আপনারা পুজোর মাসটি মার আশীর্বাদে, মায়ের আশীর্বাদে আপনারা এগিয়ে চলতে পারবেন পরবর্তী লাইফে। এরপরে আপনাদের অক্টোবর মাসের শরীর স্বাস্থ্য। দেখুন, লগ্নপতি, রাশিপতি, ষষ্ঠপতি মঙ্গল নবমে যাচ্ছে, নিচ হচ্ছে কোথায়? জলতত্ত্বের ঘরে, রাহুর দৃষ্টি পড়বে। এখানে বলতে পারি শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু অত্যাধিক উদ্বিগ্ন এই মাসটিতে কিন্তু পরিলক্ষিত হচ্ছে, এবং অলরেডি অষ্টমে মঙ্গল রয়েছে 20 তারিখের আগে পর্যন্ত। তাহলে জলবাহিত কোনো সমস্যা, জলবাহিত কোনো রোগ, ডায়াবেটিস এই জাতীয় বিষয়, হার্ট রিলেটেড জায়গা, অর্থোপেডিক আর্থারাইটিস এই জাতীয়, পেট রিলেটেড সমস্যা, কোষ্ঠকাঠিন্য অষ্টজাতীয় বিষয়, যাদের বয়স হয়ে গেছে 55-60 ঊর্ধ্বে তারা অতীব সাবধান থাকুন এই সময়টা। এছাড়াও বলবো নার্ভ জাতীয় বিষয় 10 তারিখের আগে পর্যন্ত। আর শারীরিকগত যে কোনো অ্যাক্সিডেন্টাল যদি মনে হয় অবশ্যই টু বি ডক্টর। এর পরেরটা হচ্ছে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন। দেখুন, বৃশ্চিকের কিন্তু বিবাহযোগ চলছে, ডেফিনেটলি চলছে। বৃষ্টি যখন বক্রি হবে কিছুটা সময় ও স্লো করে জায়গাটাকে স্লো করে দেবে। হ্যাঁ, জায়গাটাকে স্লো হয়ে যাবে, তারপর এটা নয় যে বিবাহযোগ হবে না, বিবাহযোগ চলছে। আপনি পাত্রপাত্রী দেখুন, খোঁজখবর করে রাখুন, তা কথা বলে রাখতে পারেন, কিন্তু বিবাহটা করবেন 2025-এ গিয়ে, তার আগে নয়। এবার যারা লাভ প্লাস অ্যারেঞ্জের মধ্য থেকে বিবাহ করতে চাইছেন, অনেক ব্যক্তি আছে লাভ প্লাস অ্যারেঞ্জের মধ্য দিয়ে বিবাহ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো যে পঞ্চমে রাহু আছে শনি নক্ষত্র নিয়ে, পরে রাহু নক্ষত্র শনি নিয়ে নেবে ক্ষণিকের জন্য। তো অতএব যদি এই যে মাসটি চলবে অক্টোবর মাসে কোনো প্রকার যারা ডেফিনেটলি মনের মধ্যে রেখেছেন যে আমি কাউকে পছন্দ করে রেখেছেন, একেই বিবাহ করব, একেই জীবনসঙ্গী করব, অলরেডি আপনি কাউকে ভেবেছেন, রেখেছেন, খোঁজখবর রেখেছেন, হ্যাঁ ছেলেটি খুব পাত্রটির ছেলে বা পাত্রীটি মেয়ে বা পাত্রীর ছেলে বা পাত্রটি খুব ভালো এবং পরিবার খুব ভালো, তাহলে এই সময়টা কি হবে, একটু ইগোইস্টিক সমস্যা আসবে, একটু কথা কাটাকাটি হতে পারে, লাভারদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, একটু সন্দেহবাতিকতা, খুঁতখুঁতে স্বভাব, একটু অন্যরকম মানুষের চলে আসতে পারে। যার ফলে কি হতো, যদি আপনি এই সময়টা কোনো প্রকার এইরকম রিপুর বশবর্তী হয়ে যদি পদক্ষেপ নেন, ভুল পদক্ষেপ নেন, তাহলে কিন্তু পরবর্তী এই রেসটা কিন্তু বেশ আপনাকে টেনে নিয়ে যাবে, যার পরে কিন্তু আপনাকে পস্তাতে হতে পারে। তাই এই মাসটি হচ্ছে আপনাদেরকে সেই ভুলগুলোকে ঠিক করে এগিয়ে চলা। এবার যারা অলরেডি বিবাহিত জীবনযাপন করছেন কিন্তু ডিভোর্সের মতন জায়গায় পৌঁছে গেছেন, তাদের বলবো এই মাসটিতে কোনো প্রকার ডিভোর্সের জায়গায় আসবেন না, কোনো প্রকার লিগাল সেপারেশনের জায়গায় নেবেন না, কারণ আলটিমেটলি ফল কিন্তু পাবেন না, কোথাও না কোথাও আপনাকে জায়গাটা স্লো করে দেবে, আশানুরূপ ফল আপনাকে দেবে না। তারপরে আসছি আমি যারা অলরেডি বিবাহিত জীবনযাপন করছেন তাদের ক্ষেত্রে। এবার আপনি সেই 1 বছর বিবাহ করেছেন, 2 বছর বিবাহ করেছেন, 5 বছর বিবাহ করেছেন, 10 বছর করেছেন, 15 বছর করেছেন, যে যত বছরই আপনি বিবাহ করুন না কেন, এখানে কিন্তু বলতে পারি যে বিবাহ সূত্রে হোক, শ্বশুরবাড়ির দিকে হোক, কোনো প্রকার প্রপার্টি, কোনো প্রকার কিছু পাওয়ার সম্ভাবনা আছে, খুব দারুণ শো করছে। এছাড়াও এই দেখুন, এইটাকে 1 নম্বর ঘর, তো এটা 1 নম্বর ঘর, আবার রাশি বা লগ্ন যেটা বলে এটা 1 নম্বর ঘর, মানে কোন 1 নম্বর ঘরটা হচ্ছে কোন বা কেন্দ্রও হয়। তাহলে কোন যদি ধরি, আমি যদি কোন হিসেবে ধরি, তো সে যাচ্ছে কোথায়, সে যাচ্ছে 20 তারিখে নবমভাবে আরেকটা কোণে। এছাড়াও নবম থেকে যেহেতু আমরা পিতা বা পিতৃ রিলেটেড বিষয়টাকে ইন্ডিকেট করি, দশম থেকেও করি, অলরেডি অষ্টমভাবে মঙ্গল রয়েছে, মঙ্গল থেকে আমরা ভূমি, বাসস্থান, এই জাগতিক বিষয়টাকে, জাগতিক মোহ, টাকা পয়সা, ধন দৌলত, এইগুলোকে আরও প্রভূত বিচার আমরা করে থাকি, ইন্ডিকেট দেখে থাকি। তো সেই হিসেবে কিন্তু পৈতৃক সূত্রে হোক আপনাদের কোনো প্রপার্টি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার এদিকেও শো করছে, মঙ্গল যখন ঢুকে যাবে 20 তারিখে,
রাহুর দৃষ্ট কিন্তু মাসের শেষের দিকটা, আগেও আছে, আগেও দেখুন রবির উপরে রাহুর দৃষ্ট, মঙ্গলের দৃষ্ট রয়েছে এবং বুধের উপরে রয়েছে। বুধ আপনার কোনপতি? অষ্টমপতি। বুধ আপনার একাদশপতি। তাহলে এখানে কিন্তু কোনো প্রকার ওই ভাই বোন রিলেট হতে পারে, বদ্দা বদ্দির সাথে হতে পারে, বা শরীরী কোনো সমস্যা হতে পারে। যেহেতু অষ্টম থেকে আমরা কি বুঝাই? শরীরী বা পৈতৃক সূত্র বা আদিটাকে বুঝাই আমরা। তাহলে সেখানে মঙ্গল রয়েছে। মঙ্গল আবার সেখানে বুধের ঘরের থেকে আরেকটা বুধের ঘর কন্যা দৃষ্টি করছে। তাহলে সেই পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে বৃহস্পতিও বক্রী হয়ে যাবে 9 তারিখে। বক্রী হয়ে সে 4 নম্বর নক্ষত্রে চলে আসবে পরবর্তী সময়ে। তাহলে আপনাদের এই পরিপ্রেক্ষিতে বলা যায় যে শরীরী কোনো গণ্ডগোল, শরীরী কোনো সমস্যা, শরীরী কোনো বিষয়, জমি বাড়ি রিলেটেড হতে পারে, ঘর বাড়ি রিলেটেড হতে পারে, বা ভাই বোন ভাই কোনো প্রকার সমস্যা যদি বিগত দিনে থেকে থাকে, সেটা কিন্তু এই মাসটিতে আরেকটু বেশি কষ্টদায়ক দিতে পারে। তাই এই মাসটিতে যতটা সম্ভব আপনি কোনো প্রকার বিতর্কিত বিষয় যাবেন না, গেলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। গেল। এরপরে আসছি আমি সন্তান রিলেটেড। যা সন্তান নিতে চাইছেন তারা বলবো অবশ্যই ডিসেম্বরের পর চেষ্টা করুন। গেল। অলরেডি আপনার সন্তান আছে, সে যেই বয়সে হোক না কেন, তার সাথে আপনার কিন্তু কোথাও না কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। অলরেডি তৈরি হয়ে আছে, আরও তৈরি হতে পারে। তারপরে হতে পারে কি, সন্তান যেহেতু এই ঘরটায় রাহু বসে আছে শনি নক্ষত্র নিয়ে, শনি পরবর্তী সময় বক্রী অবস্থায় শতবিশা রাহুর নক্ষত্রে চলে যাবে। তাহলে আপনার সন্তান যদি পড়াশোনার মধ্যে থাকে, তাহলে পড়াশোনার থেকে সে এমন কোনো কাণ্ড করে বসবে যার ফলে সে বদনাম পর্যন্ত হতে পারে, তার ইমপ্যাক্ট আপনার বা আপনার পরিবারে আসতে পারে। সন্তান যদি পড়াশোনা রিলেটেড ছাড়া যদি চাকরি চেষ্টা করে থাকে বা কর্মজগতের মধ্যে প্রবেশ করবে সেই মুহূর্তে থাকে, তাহলে কিন্তু সেই জায়গাটা ছেদ হতে পারে। মানে এক কথা বলবো, সন্তানের ক্ষেত্রে একটা আইনি কোনো ছেদ নিয়ে আসতে চলেছে এই মাসটিতে, সাবধান। এছাড়াও সন্তান শরীর স্বাস্থ্য বিষয়ের ক্ষেত্রে কিন্তু ওয়াকিবল থাকতে হবে। এছাড়াও সন্তান যদি বিবাহিত জীবনযাপন করে, তা সেই ক্ষেত্রে তার সমস্যা হেতু, মানে তার সমস্যা হেতু না, আপনাকে কেন্দ্র করে যখন মঙ্গল ঢুকে যাবে, রাহু দৃষ্ট পড়বে, তো বলবে যে পিতামাতাকে আপনাদের কেন্দ্র করে, সেটা হচ্ছে বলে আপনারাই দোষী, পিতামাতায় কোনো ভুল করেছে সেটা হেতু, সেটাকে কেন্দ্র করে একটা গোলযোগ সৃষ্টি করবে ওই পুত্র সন্তানের স্ত্রীর বা স্বামীর মধ্যে। গেল। এরপরে যেহেতু 4th অলরেডি রাহু রয়েছে, সংসার জীবনে কিন্তু এখনও পর্যন্ত সেই জায়গাটা কিন্তু আসেনি শান্তিপূর্ণ বিরাজমান থাকা। হ্যাঁ, শুক্র প্রবেশ করে কিছুটা আপনাকে রিলিফ দেবে। যখন শুক্র আর বৃহস্পতি একে অপরকে দৃষ্টি করবে, কিছুটা রিলিফ দেবে, কিছুটা, পুরোপুরি না, কিন্তু 13 তারিখের পর কিছুটা রিলিফ দেবে। যাদের হরস্কোপে অত্যন্ত দশা গ্রহ অবস্থার সুন্দর চলছে, তাদের কিছুটা রিলিফ তারা কিন্তু এই মাসটিতে 13 তারিখের পর হয়তো পেতে পারেন। এছাড়াও দেখবেন ভ্রমণ করা, তীর্থ ভ্রমণ করা, ঘুরতে যাওয়া, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনাও কিন্তু বেশ শো করছে। গেল। এবার এখানে কিন্তু বলতে পারি যে বৃহস্পতি 2য় এবং 5মপতি হয়ে যারা অত্যন্ত বেশি বয়স রয়েছে, তারা কিন্তু সন্তান থেকে হেল্প পাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। হয়তো আপনার বয়স হয়ে গেছে, আপনি এখন অবসর জীবনযাপন করছেন, সন্তান আপনাকে অর্থ দিয়ে সাহায্য করলো, আপনার শরীরস্বাস্থ্যের জন্য সন্তান আপনাকে সাহায্য করলো, বা সন্তান আপনাকে নিয়ে ছোটাছুটি করতে পারে, এরকম হতে পারে। ইভেন এছাড়াও সন্তানের থেকে কোনো কিছু আপনি পেতে পারেন, যেটা সাধারণত আমাদের জাগতিক বিষয় টাকা পয়সা ধন দৌলত বোঝায়, সেটা আপনি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। গেল। এবার বোঝানোর পর হচ্ছে আপনার 3য়ভাবে মঙ্গলের দৃষ্টি 20 তারিখের পর পড়বে। 3য় পতি রয়েছে কোথায়? 4র্থে। মঙ্গল 9মে ঢুকে সে আপনার 3য় এবং আপনার 4র্থ দৃষ্টি করবে। 20 তারিখের পর কিন্তু পরিবেশ পরিস্থিতি আপনার বিপক্ষে বারবার যাবে, এবং আপনার আশেপাশের লোকজনের সাথে হোক, পরিবেশগত হোক, বাড়ির মধ্যে কোনো সেপারেশন টাইপের চলে আসা,
বিচ্ছেদ টাইপে চলে আসা, আপনাকে বাধ্য করে বাড়ি থেকে দূরে কোথাও পাঠিয়ে দেওয়া, এছাড়াও আপনার পরিবেশ কিন্তু কিছুটা হলো আপনার বিপক্ষে বারবার করে যাবে, কিন্তু যা আপনি কখনো রোধ করতে পারা সম্ভব হবে না। একটা অস্বাস্থ্যকর পরিবেশ কিন্তু আসতে চলেছে। তাই আপনার যতটা সম্ভব এই জায়গাটাকে ঠিক করার চেষ্টা করুন এখন থেকে, যদি থেকে থাকে তাহলে। এরপরে হচ্ছে কি, যেখানে যদি আপনার ওই বললাম যেটা শরিকি জমিজ সংক্রান্ত, এইটাও কিন্তু এক প্রকার আইনি জটিলতার মধ্যে কিন্তু 20 তারিখের পর কিন্তু নিয়ে আসতে পারে। যাই হোক, আরও বলা যায় সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত হরোস্কোপ ও পাম অনুযায়ী। যদি মনে করেন তাহলে অবশ্যই কনসালটেন্সি দিতে পারেন। আমি অনলাইন বাই ফোন কনসালটেন্সি যেমন করে থাকি, ঠিক তেমন আমাকে পাবেন প্রতি শুক্রবার কলকাতা শোভাবাজার চেম্বারে, এছাড়াও নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বারে। লাস্ট পয়েন্ট, আপনাদের কর্মজীবন। দেখুন, স্কুল শিক্ষা রিলেটেড অবশ্যই আগের থেকে কিছুটা হলেও বেনিফিট প্রদান করবে। আপনি শিক্ষা সংক্রান্ত জায়গায়, সেটা আপনার প্রাইভেট হতে পারে, সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, যে কোনো শিক্ষাদান তাদের ক্ষেত্রে উন্নতি, গ্রোথ, গবেষণামূলক কর্মে উন্নতি আছে। যারা চাকরি পরীক্ষার্থী রয়েছেন, যারা চাকরি পরীক্ষার্থীদের পড়াশোনা করাচ্ছেন, বিদ্যাদান দিচ্ছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু আছে। আপনাকে হয়তো কর্মসূত্রে একটু দূরে কোথাও যেতে হতে পারে পুজোর পরপরই, একটু দূরে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, যেহেতু নবম থেকে আমরা দূরটাকে ইন্ডিকেট করি। এখানে যারা প্রশাসনিক দপ্তরে রয়েছেন, প্রশাসনিক দপ্তর বা পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি এই ক্যাটাগরির চাকরি করছেন, তাদের বলবো কথাবার্তার জায়গায় রাগটাকে কন্ট্রোল করুন। কর্মস্থলটায় যেহেতু দশমপতি চলে আসছে, একাদশে রাহুদৃষ্ট মঙ্গলদৃষ্ট পড়ছে, কর্মস্থলে কিন্তু খাবাবদা মানতে প্রথম থেকেই কোনো প্রকার বিতর্কিত বিষয় যদি দেখেন, পায়ে পা লাগিয়ে আপনার সহকর্মী, আপনার কম বয়সী ছেলে, আপনার থেকে হয়তো এক ধাপ দু ধাপ নিচে কোনো সহকর্মী, সিনিয়র সহকর্মী, বস হতে পারে, যদি তর্ক বিতর্ক হয় যে কোনো কারণ হেতু, নিজেকে যতটা সম্ভব এই মাসটি একটুখানি ট্যাকেল করুন। না হলে কিন্তু এখনের সমস্যাটা কিন্তু বেশ আপনাকে পরবর্তী সময় আপনার প্রমোশন বা আপনার ট্রান্সফার, আপনি যা চাইছেন সেটা কিন্তু পেতে আপনাকে ব্যাঘাত ঘটাবে। গেল, এবার আমি আসি যারা টেকনিক্যাল সাইডে রয়েছেন তাদের ক্ষেত্রে, যারা 13 তারিখে শুক্র যখন ঢুকে লগ্নাংশে ঢুকবে, তখন কি যা সফটওয়্যার রিলেটেড, মেকানিক্যাল রিলেটেড, হার্ডওয়ার্কিং রিলেটেড, পিডব্লিউডি রিলেটেড, পিএসসি মিসেলিনিয়াস, প্রশাসনিক দপ্তরের উচ্চ র্যাঙ্কে এদের চাপ আসবে, কর্ম উন্নতির গ্রোথ কিছুটা হলো আপনাকে প্রদান করবে। গেল, আমি আসি ব্যবসার জায়গায়। দেখুন, পুজোর মাসটিতে ব্যবসাদাররা প্রত্যেকেই চান একটু ভালো উন্নতি হোক। তা সেক্ষেত্রে বলতে পারি, ব্যবসার ক্ষেত্রে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন যে কোনো দ্রব্যের, তাদের ক্ষেত্রে ভালো উন্নতি অবশ্যই আছে। ভালো বলতে খুব ভালো না, কিন্তু চলার মতন ভালো। বিগত দিনে যদি কোনো ভুল করে থাকেন, সেইগুলো সংশোধন করার সময় কিন্তু এই মাসটিতে আপনি দেখে নিন আপনি কোথায় ভুল করেছেন, কোথায় ঘামতা করেছেন, কোথায় আপনি ঘাটতি করেছেন, সেইগুলোকে ঠিক করার চেষ্টা করুন এই মাসটিতে। না হলে এই মাসটিতে কিন্তু আপনি ব্যাঘাত ঘটবে পরবর্তী লাইফে এগিয়ে যাওয়ার জন্যে। যারা আর্ট ওরিয়েন্টেড সেক্টরে রয়েছেন, যারা আর্ট ওরিয়েন্টেড বিষয়ের সঙ্গে যুক্ত, গান বাজনা, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র রিলেটেড কোনো আপনি ব্যবসা করছেন, কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো আপনাকে বেশ ফল প্রদান করতে চলেছে 13 তারিখের পর থেকে। এছাড়াও যারা হাতের কাজ, কুটির শিল্প, যে কোনো হস্তশিল্প, তাদের ক্ষেত্রে উন্নতি গ্রোথ আছে। এছাড়াও যারা এখানে বাইরে বিদেশি কোনো আইটেম, বিদেশি কোনো দ্রব্য আপনি ব্যবসা করছেন, খাদ্য, খাবার, হোটেল, রেস্টুরেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, উন্নতি আছে। যারা এখানে রিয়েল এস্টেট, জমি সংক্রান্ত বিষয়, জমি জমা সংক্রান্ত রিয়েল এস্টেট এই টাইপের কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে 20 তারিখ আগে পর্যন্ত গ্রোথ অবশ্যই আছে। কিন্তু 20 তারিখের পর যখন নবমের মঙ্গল ঢুকে যাবে, রাহু দৃষ্টি পড়বে, তখন কি হতে পারে, জমি জমা সংক্রান্ত বিষয়ে আপনি দেখে নিন, কাগজপত্র ঠিকভাবে প্রোভাইড করুন, কোথায় কিনছেন, কার কাছে কিনছেন, কোথায় বিক্রি করছেন, একটু ভালোভাবে খোঁজখবর নিয়ে কিন্তু এগ্রিমেন্টটা করুন। এছাড়াও কি হতে পারে, যারা এখানে শৌখিনত্বের সঙ্গে লৌহ প্লাস শৌখিনত্ব এরকম টাইপের, বা ইলেকট্রিক গ্যাজেট
বা অত্যাধুনিক গ্যাজেট যারা বিক্রি করছেন, রিপেয়ারিং করছেন, উন্নতি গ্রোথ অবশ্যই 13 তারিখের পর থেকে পাওয়া শুরু করবেন। আরও প্রভূত আছে, সেটা আপনার বেদ হরস্কোপে থেকে ব্যক্তিগত জন্মকুণ্ডলী থেকে উঠে আসবে। কিন্তু বারবার বলছি, এই মাসটি হচ্ছে আপনাকে ভুলগুলোকে সংশোধন করে এগিয়ে চলার মাস। এই মাসটি হচ্ছে আপনাকে মোক্ষম সময়, যে বিগত দিনে ভুল করেছেন, কোথায় কি ঠিক করে করেছেন, কোথায় কি খামতি আছে, সেগুলোকে ঠিক করে এগিয়ে চলুন। আর অবশ্যই কিন্তু মায়ের আশীর্বাদ গ্রহণ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।